হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ঠিকঠাকই আছি। হ্যাঁ, তা প্রথমেই আমি একজনকে কনগ্র্যাচুলেশন জানাবো। কেন সেটা পরে আসছি, ভিডিওটা স্কিপ করো না, আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। হ্যাঁ, আমি কনগ্র্যাচুলেশন কাকে জানাচ্ছি? অবশ্যই টনদীপকে। কেননা টিনা ডিভোর্স চাইছে না, তার মানে কোনো ঝামেলা নেই। এই যে আইনি একটা পদক্ষেপ চলছিল, মানে ডিভোর্স টিনা চাইছে, মানে টিনার দিক থেকে করা হয়েছিল তো ডিভোর্সের অ্যাপিলটা। এরা করেছে কিনা অবশ্য জানি না, কারণ ওটার একজন করলেই মোটামুটি সেটা নিয়েই চলতে থাকে, তাই না? এদের তরফ থেকে হয়েছিল কিনা জানি না। যাই হোক, যেটা শুনছিলাম যে ও যখন মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেছে, কাজে সবাই বলছিল দিও না, ঝুলিয়ে রাখো, একদম দেবে না, হ্যারাসমেন্ট করো। তাহলে এখন তো আর ওইসব হ্যারাসমেন্টের প্রয়োজনও নেই, আর ঝুলিয়েও রাখারও দরকার নেই। মানে জিনিসটা এখন স্টপই থাক, মানে টিনা এখন ডিভোর্স চাইছে না, তাহলে আর কোনো ঝামেলা নেই, মানে কোর্টে দৌড়াদৌড়ি নেই, সেইটা বলতে চাইছি। এখন যেটা হবে হোক, যেরকমভাবে ঝুলিয়ে রাখবে রাখুক, কারণ কোনো দিক থেকেই তো তারা নেই, না টন্দীপের দিক থেকে তারা আছে, না টিনার দিক থেকে তারা আছে। চলুক, বলে না বহু বর্ষ যোজনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চলতে থাকুক, আমরা সেই অনুযায়ী চলবো। এরকম মাঝে মাঝে কন্ট্রোভার্সি পাবো, সেগুলোকে নিয়ে করব, ওরাও খাবে আমরাও খাবো, চলতে থাকুক। ভাই, সত্যিকারের নমস্কার এই ছেলেটাকে। সাদা মুখে কাদা নেই, এমন একটা ভাব করে, নির্ভেজাল ভালো মানুষ, কোনো কিছুতে থাকে না, শুধুই তার বাবা মা ছেলে, বউ চলে গেছে, যতদিন বউ ছিল বউয়ের দিকেও হয়তো নজর ছিল, মানে যেরকম আমরা ভিডিও থ্রু দেখেছি। বাড়ি করছে, ঘর করছে, সংসারী পুরো দস্তুর। রাতে কি নেশা টেশা করতো? দেখো, ভিডিওতে দেখিনি, কাজে ভিডিও বহির্ভূত জিনিসটা বলবো না। তবে তার বউ 5 বছর তার সঙ্গে ছিল, সে যখন বলছে তাহলে ছিল, কারণ তারই পরিচিত লোক, খুব কাছের লোক, যে তার সঙ্গে বাস করতো, কাজেই সে তো প্রাইভেট ব্যাপারটা খুব বেশি করে জানবে না। কাজেই যদি বউ বলে থাকে তাহলে অবশ্যই খায়, আমরা ধরেই নেব, কারণ বউয়ের থেকে ভিতরের খবর আর কে বলবে বলো? মাও বলবে না। অনেকে বলতে পারে মাও তো ছেলের সঙ্গে থাকে, না, মা বলবে না, কারণ মা ছেলে মেয়েদের দোষ সবসময় লুকোবে। যেমন কিনা টিনার এগেনস্টে যেসব ভিউয়ার্স আছে তারা বলে না, টিনার মা অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, মেয়েকে প্রশ্রয় দিচ্ছে। এক্স্যাক্টলি এদিকে ছেলের মাও কিন্তু ছেলেকে অ্যাজ ইট ইসই করে, প্রশ্রয়ই দেয়, ছেলের দোষ ঢাকে, ছেলের ভালোটাই তুলে ধরতে চায়। এখানেও তাই হয়েছে। কাজে ছেলের মা অর্থাৎ টন্দীপের মা কখনোই এসে বলবে না যে আমার ছেলে কিছু একটা খায়। যাই হোক, টিনা যখন বলেছে টিনাই সেটা জানে, এবং টিনাই তার প্রমাণ দেবে। আচ্ছা, তারপরে বলি, বউ ভক্ত হনুমান, সেটা কি ছিল এক সময়? সবাই বলতো বউয়ের কথায়, বউয়ের জন্য, বউয়ের কাজে সব সময় টন্দীপ হাজির। কিন্তু এই যে রূপ এখন আমরা দেখতে পাচ্ছি, সেই রূপটা কি পুরনো রূপের সঙ্গে যায়? একদমই যায় না। কারণ বউ এখন অন্য কাউকে পছন্দ করে, সেইটা তার গায়ে লেগেছে। সে নিজে পছন্দ করতো কি করতো না সেটা পরের কথা, কিন্তু সে জানতো যে আমি যখন বিয়ে করেছি, বউ আমার সম্পত্তি, আমার অন্যান্য সম্পত্তির মতোই, যেমন ওই খাট, সোফা, টি টেবিল, শোকেস, মিটকেস, ওই রকমভাবেই বউ একটা আসবাবপত্র, এবং জড় পদার্থ নয় অবশ্যই। জড় পদার্থ হলে তো তাকে খেতে পড়তে দিতে হতো না। সে জীবন্ত, সে চলে ফিরে বেড়ায়, সে কাজে কর্মে সাহায্য করে, তার বিজনেসেও হাতে হাত বাটায়, কিন্তু মাইনে নেয় না। কর্মচারী নয়, কিন্তু তার সহধর্মিনী, মানে সমান ধর্ম, দুজনে একসাথে ভাগ করে নেয়। কিন্তু কত মিল, কত অমিল, অমিলটাই অনেক বেশি, যেটা কিনা এখন ক্রমশ ফুটে উঠছে। একটাই প্রশ্ন, এই ধরনের মানুষের সাথে 5টা বছর কি করে কাটিয়েছিল? আজ যারা টিনার এগেনস্টে আজকের দিনে টিনার ভিডিও বেরোবার পর, বা টন্দীপের স্ট্রাইকের খবরটা চাউর হয়ে যাওয়ার পর যারা ভিডিও করছে, তাদের ভিডিওতে কি সেই জোর আছে? তারাও বুঝতে পারছে যে জিনিসটা ঘটেছে 6 মাস পর, সেটা না ঘটতেও পারত। এই যে কারণে টিনাকে 2টো স্ট্রাইক দেওয়া হলো, সেই কারণটা তো 6 মাসের আগে যখন ঘটেছিল সঙ্গে সঙ্গেই দেওয়া যেত। এর আগের ভিডিওতেও আমি বলেছি, তাহলে 6 মাস পরে কেন কুচিয়ে ঘা করা হলো? আজকে টন্দীপ টিনার কমিউনিটি পোস্টের পর একটা ভিডিও করতে চলে এলো এবং বলল, আমি নির্ঝঞ্ঝাট রয়েছি, ভালো ব্লগ দিচ্ছি, কোনো ঝামেলায় যাচ্ছি না, সাধারণ ব্লগ দিচ্ছি, লোকে আমাকে পছন্দও করছে। মানেটা কি? তাহলে এই স্ট্রাইক খেলাটা কে করলো? টন্দীপ কি করেনি? আমরা তো পরিষ্কার নাম দেখতে পেয়েছি, এবং টন্দীপ নিজেও জানে এই নামটা রিভিল হবে, তার জন্যই টিনার কমিউনিটি পোস্টের দেখে আর অপেক্ষা করেনি। টিনার বলার আগেই নিজে সব খোলসা করতে চলে এসেছে, মানে ও জানাবার আগেই আমি জানিয়ে নিলাম। সেটাকেও একটা টপিকস করা হলো, যে টিনা এটাকে সাসপেন্স ক্রিয়েট করে ভিউজ বাড়াতে চাইছে, সেই জন্য সেটাও বানচাল করে দিল। যেটা বানচাল করা, সেটাই বানচাল করা যায়।
যে যতটা চাইবে সে ততটাই সত্যতা তুলে আনবে, তার বেশি আনবে না, তাই না? তাহলে আমি যদি নির্ভেজালি হই, আমি যদি কোনো ঝামেলাই না যেতে চাই, আমি কোনো ঝামেলা পছন্দই করি না, ঝঞ্ঝাট পছন্দই করি না। বলে না, টনদীপের দিদিরা তো সবসময় বলে, টনদীপ ঝামেলা টামেলা পছন্দ করে না, থানা পুলিশে তো কোনো দিন যায়নি, এই ডিভোর্সের জন্যই যেতে হলো। তাহলে তার মাথায় এসব কূটবুদ্ধি আসে কি করে? স্বাভাবিক ব্লগিং দিচ্ছে সেই বর্ধমানে ঘুরতে যাওয়ার পর থেকে। এমনকি টিনার এই যে একটা বাসের ভিডিও রিভিল হলো, সেই নিয়েও কোনো কথা নেই। কিন্তু তলে তলে এই যে খিচড়ি পাকাচ্ছিল, সেটা কি কেউ একবারও বুঝতে পেরেছো? একটু আঁচ পেয়েছো? তাহলে বুঝতে পারছো এ কীরকম টাইপের, ধুরন্ধর টাইপের, কুট টাইপের ছেলে, যে কিনা হিংসায় একদম সবসময় টকবক করে জ্বলছে। ওরই একার সব কিছু হবে, আর কারোর কিছু হবে না। যেমনভাবে ও নিজের দিদির চ্যানেলগুলো খেয়েছিল, সেইভাবেই আজকে বউয়ের চ্যানেলটাও খেতে বসেছে। স্বাভাবিক, যে দিদির চ্যানেল খেতে পারে, যে দিদি তাকে রাস্তা দেখিয়েছিল, সে তো তার বউ, সে তো তার রক্তের সম্পর্কও নয়, হোক না তার ছেলে, বউয়ের ছেলেই তার ছেলে, বা বউয়ের সঙ্গে একসময় তার যে সন্তান জন্মেছিল সেটা তো প্রায় ভুলতেই বসেছে। সেই বউকে বেচতেও সে যে ছাড়বে না, সে তো স্বাভাবিক। তার চ্যানেলটা তাকে দেবে না, এটাও তো স্বাভাবিক। দুজনের জয়েন্টের যে টাকা, দুজনের যাতে ভাগ সমান সমান, সেই ভাগের টাকাটাও যে নিজের নামে না, এখন চালাচ্ছে ছেলের নামে রেখে দিয়েছে। যেটা কিনা টিনা নিজে করতে গেছিল, সেটা তার বাবাই আগ বাড়িয়ে করে নিয়েছে। কোথায় করে নিয়েছে দেখিয়েছে? ভিউয়ার্সরা আপনারা দেখেছেন? টিনা কিন্তু দেখিয়েছিল কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছিল। তাহলে তাহলে বুঝতে পারছেন এরা কি ধরনের মাস্টার মাইন্ড গেম প্ল্যানার। মা ছেলে, আমি এর মধ্যে বাবাকে আনবো না। সে ভদ্রলোক, নিরীহ, নির্ভেজাল। উনি হচ্ছেন পরিস্থিতির শিকার, ওনাকে যেরকম বলা হয় উনি সেরকম করেন, তাছাড়া কোনো উপায় নেই। ওনার ফ্যামিলি, উনি ছেড়ে কোথা থেকে যাবেন? উনি বলে একটা ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ফ্যামিলি, আমরা যাকে বলি বাড়ির কর্তা। তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস লোক। সে পড়ে থাকে একজন ভাঙাচোরা জায়গায়, তার ছেলে বাস করে এসি ঘরে। এখন তো গরম, এখন নিশ্চয়ই বউ ছেলের ঘরে, আগে শাশুড়ি শুধু শুনতাম, এখন তো বউ নেই, তার শাশুড়ি, নাতি আর ছেলেই নিশ্চয়ই শোয়। তাহলে বাবার কি কষ্ট হয় না? বাবার কি গরম লাগে না? শীতে শীত করে না? এই এত সোফা কিনছে, এত খাট কিনছে, এত জিনিসপত্র দিয়ে সাজাচ্ছে, ওই বাবাকে তো কখনো বলে না যে তুমি এই ঘরে থাকো, তোমার জন্য একটা এসি লাগিয়ে দিচ্ছি? কি বাবা মা তোমরা এক ঘরে থাকো, তোমরা তো স্বামী স্ত্রী, তোমার তো এমন নয় যে তোমার স্বামী নেই, তোমার স্ত্রী নেই, তোমরা দুজনে এখনও জীবিত। বাবা মা, এটাই তো আমরা বলি, তারা কবে থেকে বিচ্ছিন্ন, তাদের একসাথে রাখার চেষ্টা করি। অপদার্থ ছেলে একটা, যে বাবা মার রিলেশনই বোঝে না, সে নিজের রিলেশনে কতটা গুরুত্ব দেবে বুঝতে পারেন না। এদের ফ্যামিলিতে রিলেশনের কোনো গুরুত্ব নেই, ওই ছেলে মেয়ে হওয়া অবধি এদের মধ্যে রিলেশন থাকে, তারপর যে যার মতো সেপারেট। এরা হলো বস্তুকে ভালোবাসে, অর্থলোভী। খাট দিয়ে, পালঙ্ক দিয়ে, সোফা দিয়ে বাড়ি সাজাচ্ছে, বাড়ির প্রাণ নেই। অদ্ভুত লাগে বিভিন্ন জায়গায়। শীতকাল হলে বুঝতাম, শীতকালে ওরা ছাদে রান্না করেছে খেয়েছে, বাগানে রান্না করেছে খেয়েছে। এই গরমকালে মাকে দিয়ে একবার নিচের ফ্লোরে, ওই উঁচু জায়গায় কখনো খাচ্ছে, কখনো ফার্স্ট ফ্লোরে বসে ডাইনিং যেখানে সোফা পেতেছে ওখানে বসে খাচ্ছে, কখনো ঘরে বসে, ওপরের ঘরে বসে খাচ্ছে। ওপরে তো রান্নাঘর নয়, নিচে অনেকটা দূরে রান্নাঘর, আমরা জানি কতগুলো সিঁড়ি পেরিয়ে পেরিয়ে আসতে হয়। সমস্ত ওই খাবারগুলো টেনে টেনে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বসে খেতে শুরু করে দেয়। কেন না? দেখানোর জন্য আমরা এখানেও খেতে পারি, আমরা ওখানেও খেতে পারি। সমস্ত বাড়িটা এক্সপ্লোর করানোর জন্য মাকে খাটায় বসে বসে। এখন গরম, এখন কিন্তু দেখবেন না ওকে ওই বাগানের মাঠে গিয়ে গাছপালা কাটতে, জংলা ইয়েগুলো কাটতে কখনো দেখবেন না, মাটি কোপাতে। এখন দেখবেনই না। এখন দেখবেন ওই হাইফাইভাবে সোফায় বসতে, খাটে শুতে, এসি ঘরে বসতে, বাজার করতে, বা কোনো শোরুমে গিয়ে এসিতে বসতে, কি কোনো শপিং মলের এসিতে ঘুরে বেড়াতে, এইগুলো দেখবেন। এখন কষ্টকর জিনিস দেখাবে কম, কারণ এখন তো পয়সা হয়ে গেছে, 2 নম্বরই পয়সা অনেকটা এসে গেছে, সঙ্গে ব্লগিংয়ের পয়সা তো আছেই। খুব ভালো করেছে, যা করেছে না খুব ভালো করেছে। আজকে ছেলেটা বড় হওয়ার অপেক্ষা। এই সমস্ত ঘটনা ছেলেটা যখন একদিন জানতে পারবে না, এই মাকে যতটা ঘৃণা করবে তার থেকে বেশি ঘৃণা করবে ওর বাবাকে। তখন যখন প্রশ্ন করে বসবে, এইসব ভিডিও, এইসব রেকর্ডিং যদি তখনও থাকে, যদি ও শুনতে পায়, ওর মনে কত রকম প্রশ্ন জড়ো হবে তোমরা ভাবতেও পারবে না। তখন মনে হবে হয়তো মা কেন এরম করেছিল, বাবা তো এটা করতে পারতো, অমুক করতে পারতো, মিটিয়ে নিতে পারতো, আমার কথা কেউ ভাবেনি। না এই ছেলেটা বাবাকে ভালোবাসতে পারবে, না এই ছেলেটা মাকে ভালোবাসতে পারবে।
কীরকম মানে অস্থির মানসিকতা নিয়ে বড় হবে এরা, এতটা অপদার্থ ফ্যামিলি। একবারও নিজের সন্তানের কথা যে না ভাবে সে কিসের ফ্যামিলি? শুধু সাজাচ্ছে জিনিসপত্র দিয়ে, আমার অবাক লাগে, আমার একে নিয়ে ভিডিও করতে জাস্ট ইচ্ছা করে না। কিন্তু আজকের এই স্ট্রাইক দেওয়ার জন্য এই কন্ট্রোভার্সিগুলোকে টেনে আনা। কন্ট্রোভার্সি চায় না, কন্ট্রোভার্সি চাই বলেই তো এই ধরনের ইনসিডেন্টগুলো মাথা থেকে বার করে, কীভাবে কী করা যায়, কীভাবে কন্ট্রোভার্সি টেনে আনা যায়। নে, গণ্ডগোল চেয়েছিস, এবার গণ্ডগোল হবে। ডিভোর্স দেবো না, ডিভোর্স দিতেই হবে না, এইটাই ভালো কথা। অনেক দিন আগে বলেছিলাম, এত ডিভোর্স নেওয়ার তারা কিসের? টিনা ডিভোর্স নিলেই ছাড় পেয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু একেও তো ছাড় দেওয়া উচিত না। একে ডিভোর্স দিয়ে ছেড়ে দেওয়ারই বা কী দরকার? থাক না, ওইভাবেই পড়ে থাক, ছেলেটাকে মানুষ করুক বসে বসে। হ্যাঁ, অন্য কোনো মেয়ে এসে এই সংসারে ঢুকে খাওয়ার তো দরকার নেই। যা রোজগার করবে, যদি চ্যানেলগুলো থাকে তাহলে ওই ছেলের পেছনেই খরচ করবে, নিজে যেটুকু ভোগ করে ভুগবে। এইসব জিনিস নিয়ে তো আর বড়লোকে যাবে না, এগুলো এখানেই পড়ে থাকবে, আর টিনার ছেলেই সবগুলো পাবে। এটাই একদম উচিত জিনিস হবে। টিনা যদি বুদ্ধিমতী হয় তাহলে এই কাজটাই ও করবে। এখন ওর ডিভোর্স কেস থেকে সরে আসাই উচিত, ওরই বলা উচিত এখন আমি আর ডিভোর্স দেবই না, দরকার নেই বিয়ে করা, অনেক তো হলো। ছেলেরা আর যাই হোক একেবারে নিখাত ভালোবাসতে পারে এরকম ছেলে আমি আজ অবধি দেখিনি। আমার ছেলেদের ওপর এমনিই আস্থা নেই। ভালোবাসা বলে কিছু হয় না, যেটা হয় সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। যেখানে অ্যাডজাস্টমেন্ট নেই সেখানে থাকাও যায় না। যাই হোক, ভিডিওটা একটা ছোটো করে করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ভিডিওর ওয়েট করো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে। এখনকার জন্য টাটা।